নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি যে সুন্দরী আপেল কুল গাছের 2 মাস এখনও বাকি ফুল আসতে। 2 মাস আগে কি পরিচর্যা করলে গাছে ফুলে ফুলে ভরে উঠবে সেই বিষয় নিয়ে রয়েছি। এখনও 2 মাস বাকি। এই উল্লেখযোগ্য পরিচর্যাটা অবশ্যই আপনারা করবেন, সেই বিষয়ে আপনাদের সাথে রয়েছে। আপনারা আমার সাথে থাকুন। খুবই সহজ সরলভাবে পদ্ধতিটা দেখানো হয়েছে, আপনারা সবাই করতে পারবেন। আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা দেখছেন আমার একটা 100 লিটারের 200 লিটার জলের ড্রামের অর্ধেক 100 লিটারের মধ্যে একটা কুল গাছ বসানো আছে, যে গাছের ভিডিও নিয়ে একাধিক বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এবছর জানুয়ারি মাসে এই গাছে কেমন কুল হয়েছিল, ঝুড়ি ঝুড়ি কুল হয়েছিল, সেই বিষয় নিয়ে শেয়ার করেছিলাম। প্রয়োজনে আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্ক করবেন, দেখতে পাবেন এই গাছে কুল কেমন হয়েছিল জানুয়ারি মাসে। আর এখন আমি দেখাচ্ছি, দেখুন যে ওই জানুয়ারি মাসের পর মার্চের দিকে আবার আমি হারপুনিং করে দিয়েছিলাম। সেইটাই দেখাচ্ছি যে সমস্ত শাখার অগ্রভাগ একেবারে কেটে হারপুনিং করেছিলাম। যে ওই কাটা অংশে যে সার্ফ লাগানো রয়েছে এখনও দেখা যাচ্ছে। যে এই হারপুনিং একবার করিনি, দুবার হয়ে গেছে এবং আজকে আবার তৃতীয়বার করব। এই যে হারপুনিংটা অবশ্যই করণীয়, এটাই হচ্ছে আমার প্রথম টিপস। যে কুল গাছের শাখার সংখ্যা বাড়িয়ে তোলার যে উল্লেখযোগ্য পদ্ধতি হলো প্রুনিং করা, এবং সেটা হার্ড প্রুনিং। যে কুল তুলে নেওয়ার পর মার্চে একবার হার্ড প্রুনিং করেছিলাম, আবার 2 মাস পরে মে মাসে করেছি, আবার এই জুলাই মাসে আর একবার হার্ড প্রুনিং করব। প্রথম টিপস হলো হার্ড প্রুনিং করা। দেখছেন আমার গাছটা দীর্ঘ 10 বছর পরিচর্যা করে এইভাবে ছাদের উপরে বাড়িয়ে তুলেছি। প্রথমে দেখুন এখানটা হার্ড প্রুনিং করিয়েছি, তারপরে এই হার্ড প্রুনিংয়ের পর দেখুন নিচের শাখা যে ছোট ছোট এইগুলো বেরিয়েছে, এইগুলো কাটার পর এগুলো বেরিয়েছে। আবার এই যে শাখাগুলো বেরিয়েছে, এই শাখাগুলোর আবার শেষ প্রান্তে আপনারা দেখুন যে আবার আমি হার্ড প্রুনিং করছি। এইটা মে মাসে করলাম, তারপরে আবার দেখুন শাখা বেরিয়েছে কাটা অংশ থেকে। তাহলে আমি বলতে যাচ্ছি যে একবার আমি মার্চে করেছিলাম, যেগুলো প্রথম দেখাচ্ছি, আর দ্বিতীয়বার আবার আমি মে মাসে হার্ড প্রুনিং করলাম, যেটা দ্বিতীয়বার আমি দেখিয়েছি। যে এইবার 2বার হার্ড প্রুনিংয়ের পর দেখুন গাছের আকার আকৃতি আগের তুলনায় অনেক বড় হয়েছে। যে এটা দ্বিতীয়বার হার্ড প্রুনিং করেছিলাম, তা থেকে আবার শাখা বেরিয়েছে। যে এইভাবে হার্ড প্রুনিং করে গাছের শাখার সংখ্যা বাড়িয়ে তোলার যে একটা টিপস, সেটা আমি করেছি, সেটাই আমি দেখাচ্ছি। যেটা আমার বারবার আমি বলছি, এই টিপসটা আপনাদের ফলো করতে হবে। যে দ্বিতীয়বার এখানটা যেটা দেখাচ্ছি, এইগুলো দ্বিতীয়বার হার্ড প্রুনিং করেছি, তার ফলে আবার শাখা বেরিয়েছে। এই যে এইগুলো দ্বিতীয়বার হার্ড প্রুনিংয়ের পর আবার দেখুন নিচে কাটা অংশের নিচে থেকে আবার অসংখ্য শাখা বেরিয়েছে। এইভাবে শাখার সংখ্যাটা বাড়ালাম। আবার অগ্রভাগগুলো দেখছেন এখনও অনেকটাই 2-2.5 ফুট হাইট হয়ে গিয়েছে। এরপর আবার এই জুলাই মাসে আর একবার হার্ড প্রুনিং করব। আজকেই সেটা আমি করে দেখাবো। যে এইভাবে হার্ড প্রুনিং করে গাছের শাখার সংখ্যা বাড়িয়ে তোলা, এটা একটা উল্লেখযোগ্য পরিচর্যা। এইটা অবশ্যই আপনারা করবেন, কারণ যেসব গাছে হার্ড প্রুনিং করছেন তার যে কচি শাখা হচ্ছে, ওই কচি শাখাতে ফুলের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা। যদি হার্ড প্রুনিং না করেন তাহলে পুরনো শাখাতে ফুল আসবে, কিন্তু ফুলের সংখ্যা কম হবে। তাই কচি শাখা বের করার পদ্ধতি হলো হার্ড প্রুনিং করা। তরুণ তরতাজা যে কচি শাখা, সেই শাখাতে ফুলের সংখ্যা বেশি হবে, কারণ সেই শাখার প্রাণশক্তি বেশি। এই কারণে প্রথম টিপস যেটা হার্ড প্রুনিং করা। বন্ধুরা দ্বিতীয় টিপস যেটা হার্ড প্রুনিংয়ের দ্বিতীয়বার হয়ে গিয়েছে আমার, তৃতীয়বার হার্ড প্রুনিংয়ের আগে, অর্থাৎ শেষ হার্ড প্রুনিংয়ের আগে, যেটা আমি ফুল আনার 2 মাস আগের পরিচর্যা, মাটির পরিচর্যা কি করব। দেখছেন আমি টবের গা বরাবর এই মাটিটা ইঞ্চি 2-3 মাটি
পুরনো মাটি এইভাবে গাছের সাইডের যে টপ বরাবর এইভাবে মাটিটা কেটে সরিয়ে নেব। এই মাটি 2-3 ইঞ্চি করে ডিপ করে মাটিটা, পুরনো মাটিটা কেটে সরিয়ে নেব। এই মাটি খোলার সময় হয়তো গাছের শেকড় বেরাবে বা কাটা হয়ে যাবে, ওটা নিয়ে কোনো দুশ্চিন্তা মাথায় রাখবেন না, কারণ পুরানো ওই শেকড়গুলো কেটে আবার যদি পরিচর্যা করেন আবার নূতন কচি যে শেকড় সেগুলো হবে, ফলে গাছের গ্রোথ ভালো হবে। ফলে আপনাদের আমি বলতে যাচ্ছি যে মাটি সরানোর সময় যদি গাছের শেকড় কেটে যায়, যেমন এক্ষুনি দেখুন এই যে একটা বড় শেকড় এইভাবে কেটে যাচ্ছে, যেগুলো এইগুলো দুশ্চিন্তার কিছু নেই যে শেকড় কেটে গেল গাছ হয়তো মারা যাবে না, কখনোই মারা যাবে না। এগুলো গাছের ছোট কচি শাখা মানে শেকড়ের, এগুলো কেটে গেলে বরং আবার নূতন কচি শেকড় হলে আবার গাছের খাওয়ার নেওয়ার বিষয়টা ভালো হবে, গাছের গ্রোথ ভালো হবে। তাই আপনারা এইভাবে গাছের টবের গা বরাবর 2-3 ইঞ্চি করে মাটি এইভাবে সরিয়ে নেবেন। দেখছেন অসংখ্য শেকড় কেটে গিয়েছে, কিন্তু এটাই করতে চাচ্ছি যে গাছের যে পুরানো শেকড়গুলো কেটে দেওয়া, কারণ টবকে রিপোর্টিং করা সম্ভব নয়, কারণ দীর্ঘ সাইজের টবে রয়েছে। আর সেক্ষেত্রে এইভাবেই রিপোর্টিংয়ের কিছুটা পরিচর্যা, যেটা পুরানো শেকড়গুলোকে কেটে দেওয়া, পুরানো মাটিটাকে বের করে আবার নূতন সার মিশ্রিত মাটি দিয়ে পরিচর্যা করা, সেটাই আমি করতে চাচ্ছি। আপনারাও করবেন। যে গাছ ছোট গাছ রিপোর্টিং করবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা টব থেকে বের করে গাছের শেকড়ে, পুরনো শেকড়ে একটু কেটে তারপর আবার রিপোর্টিং করবেন। আর যেসব গাছের দীর্ঘ বা এইরকম বড় 8-10 বছরের গাছ দীর্ঘ টবে বসানো আছে, সেক্ষেত্রে রিপোর্টিং না করে মাটিটা অল্প পরিমাণ এইভাবে মানে চেঞ্জ করে দিন বা পরিবর্তন করে দিন। এটাই হচ্ছে দ্বিতীয় টিপস। এইভাবে 1 ইঞ্চি 3 করে গাছের চতুর্দিকে এইভাবে গোল করে আমি মাটিটা, পুরনো মাটি সরিয়ে নিলাম। এরপর উল্লেখযোগ্য তৃতীয় টিপস সম্পর্কে বলছি। তৃতীয় যে পরিচর্যা বা টিপসটা, সেটা হলো যে 2টো রাসায়নিক সার, 2টো জৈব সার মিশিয়ে দেবো। প্রথমটা এসএসপি, দ্বিতীয়টা দেখাচ্ছে যে সিং চাঁচি, তৃতীয়টা 10-26-26, এবং যেটা আমার বড় জামে রয়েছে যেটা ভার্মি কম্পোস্ট বা গুঁঠে গুঁড়া। এই যে ভার্মি কম্পোস্ট এবং সিং চাঁচি, এই দুটো প্রথমে দিলাম। তারপরে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, যেটা সাদা রঙের যে দানাদার সারটা দেখাচ্ছি, এইটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, যে এটা দিলাম রাসায়নিক সার। আর একটা ওইদিকে যেটা লালচে ভাব, এটা ভিজে গিয়েছে জলে, এটা 10-26-26, যে এটাও একটা রাসায়নিক সার। তাহলে 2টো জৈব সার, যেটা ভার্মি কম্পোস্ট এবং সিং চাঁচি, আর 2টো রাসায়নিক সার, একটা সিঙ্গেল সুপার ফসফেট এবং 10-26-26, এই 4টা এক জায়গায় সুন্দরভাবে মিশিয়ে একটা মিশ্র সার তৈরি করলাম, যার মধ্যে 2টো জৈব, 2টো রাসায়নিক সার রয়েছে। এই সারটাই ওই যে গর্ত করেছি, ওই 3 ইঞ্চি করে যে গাছের চারদিকে টবের গা বরাবর গর্ত করেছি, সেই গর্তের মধ্যে এই সার মিশ্রিত জৈব অজৈব সার দিয়ে তারপর নূতন মাটি ঢাকা দিয়ে গাছের পরিচর্যা করা। তাহলে তৃতীয় টিপস হলো এই সার, মিশ্র সার তৈরি করা। এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে মেশাবেন, মেশানোটা যেন খুব ভালোভাবে হয়, এইভাবে মিশিয়ে নেবেন। এটা হলো আমার তৃতীয় টিপস। পরিমাণের বিষয়ে বলি, আমার গাছের দীর্ঘ সাইজের 1 কিলো ভার্মি কম্পোস্ট, 250 গ্রাম সিং চাঁচি এবং 100 গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং 100 গ্রাম যেটা 10-26-26, এই সারগুলো মিশিয়ে আমি একটা মিশ্র সার করে এইভাবে গাছের গোড়ায় যে গর্ত করেছি তাতেই দিলাম। এবার আপনারা গাছের আকার আকৃতি অনুপাতে সারের পরিমাণটা কম বেশি করবেন। আমার গাছ দীর্ঘ সাইজের, তাই আমি পরিমাণটা এইভাবে নিয়েছি। এবার রেশিওটা এইভাবে আপনারা নেবেন, বেশিটা ভার্মি কম্পোস্ট, তারপর যেটা সেটা হচ্ছে সিং চাঁচি, তারপরে আর 2টো একই পরিমাণে রাসায়নিক সার নিয়ে মিশ্র সারটা দ্বিতীয় টিপস। সার দেওয়ার পর নূতন মাটি
সম্পূর্ণ যে মাটিতে গাছ লাগানো ছিল না এই রকম মাটি আগে থেকে যেটা আমার সংগ্রহ করা রয়েছে, শুকনো মাটি দেখছেন বর্ষাকালে এই শুকনো মাটি আমার বস্তায় ভর্তি করা রয়েছে। সেই শুকনো মাটি বা নূতন মাটি দিয়ে আবার উপরটা এইভাবে যে সারের উপরটা এইভাবে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া, যদি বৃষ্টি হয় তাতেও ক্ষতি নেই, কিন্তু জলটা দিয়ে দিবেন, তাহলে সারের সঙ্গে মাটির সংস্পর্শে যে শেড হওয়ার বিষয়টা হবে। যে অল্প পরিমাণ হলেও আপনি মাটিতে জল দিবেন, বর্ষাকাল থাকলেও আপনাকে জল দেওয়ার বিষয়টা বলছি। তাহলে এই হলো আমার চতুর্থ টিপস, যে এইভাবে 4টা টিপস আপনাদের মেনে চলতে হবে। এবং শেষে আরেকটা উল্লেখযোগ্য টিপস 2 মাস আগে করতে হবে। এইভাবে জল দিলাম, পরিমাণ মতো জল দেওয়ার পর শেষের যে উল্লেখযোগ্য টিপস সেই বিষয়ে আপনাদের বলছি। বন্ধুরা, মাটিতে সার পরিচর্যার 1 সপ্তাহ পরে আপনারা এইভাবে যে শাখার অগ্রভাগগুলো হারপুনিং করে দিবেন, যেভাবে আমি করছি, যে সমস্ত শাখা অগ্রভাগটা এইভাবে আমি কেটে দিচ্ছি। যে এখনও 2 মাস সময় রয়েছে, ফলে আবার ওই যে কাটার নিচের শাখা থেকে আবার অসংখ্য ব্রাঞ্চ বের হবে। সেই নূতন তরতাজা শাখা থেকেই ফুলে ফুলে ভরে উঠবে। তাই বলছি, আপনারা যদি এখনও হারপুনিং না করে থাকেন, আমার 3 বার হয়ে গেল, এবার অন্তত একবার 2 বার আপনারা করুন, তাহলে নূতন তরতাজা যে শাখা হবে সেই শাখাতে অসংখ্য ফুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি এইভাবে প্রায় সমস্ত শাখা কেটে নিলাম এবং এটাই আমার শেষ কাটা, যেটা 3য়বার এইভাবে আমি কেটে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত শাখার অগ্রভাগগুলো কেটে দিয়েছি। যে আপনারাও এইভাবে অগ্রভাগটা হারপুনিং করে নেবেন। আর এই টিপসগুলো যে বললাম, এই টিপসগুলো আপনারা মেনে চলুন এবং যে নরম কচি যে শাখা তাতে ফুলে ফুলে ভরিয়ে তুলুন। পরে আপনাদের এই গাছের আপডেট নিয়ে শেয়ার করব। আপনারা এইভাবে টিপসগুলো মেনে চলুন। আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।